আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত কিছুই তো চাইলেন। আল্লাহর কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা নারী সব কিছু চাইলেন, সবই পাইলেন। দুনিয়ার চাকচিক্য সব কিছু পাইলেন, কিন্তু কখনো কি এই জিনিসটা চাইছেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে এই জিনিসটা কি কখন চাইছেন? আল্লাহর ভালোবাসা চাইছেন আপনি? না, আপনি চান নাই। আল্লাহর কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি নিরাপত্তা স্থান সব কিছু চাইছেন, কিন্তু এই জিনিসটা কখনো চাওয়া হয় নাই। কিভাবে চাইবেন এটাও আমরা জানি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমরা আল্লাহর ভালোবাসা বেশি বেশি চাও, তাহলে আল্লাহর ভালোবাসা পাইলে দুনিয়া সব পেয়ে যাবে। তাহলে কিভাবে চাইবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এভাবে চাও, একবারে নত হয়ে 100% আল্লাহর প্রতি একিন বিশ্বাস রেখে তুমি চাইতে থাকো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বু মান ইউহিব্বুকা ওয়া আমালাল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে চাও, হে আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই। শুধু তাই নয়, যারা আপনাকে ভালোবাসে তাদেরও ভালোবাসা চাই, এবং এমন কিছু কাজ এমন কিছু কর্ম আমাকে দিয়ে দেন যেই কর্মের মাধ্যমে আপনি আমাকে ভালোবাসবেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমরা চাইতে পারি। সম্মানিত ভাইয়েরা, আসুন, আমরা তো দুনিয়ার চাকচিক্যে বিভোর হয়ে আল্লাহকে ভুলে আসি। আসুন আল্লাহর ভালোবাসা চাই। যদি আল্লাহর ভালোবাসা আমরা পেয়ে যাই তাহলে সব পেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন গফফার নামের খাতিরে গুনাহ মাফ করবো। শুধু তাই নয়, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমতের চাদরে, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে আমার রহমতের চাদরে তোমাকে উঠাই নেব এবং তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ।